আজকে দুপুরে কি কি রান্না করলাম সবই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি গরুর মাংস ধুয়ে নেবার জন্য পানি নিয়ে নিয়েছি। এদিকে মাংসগুলো এখনো বরফ হয়ে আছে, আমি টানাটানি করে ছিঁড়তে পারছিলাম না, অবশেষে কিছুটা ছিঁড়তে পেরেছি। তারপর ভালো করে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, তারপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, তারপরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নেব। আমি এখানে কোনো রকমের পানি দিব না, শুধু মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালো করে মেখে নেব। তারপরে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে ভালো করে আরো কিছুক্ষণ একটু মেখে নেব। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব। এই তো অনেকক্ষণ পর আমি দেখতেছিলাম যে মাংসটা নিচ থেকে লেগে গেছে কিনা। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি দুইটা আলু কেটে দিয়েছি, কারণ গরুর মাংসের সাথে আলু খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে আমি পটল ভাজি করব, তার জন্য হলুদ মরিচ দিয়ে পটলগুলো মেখে নিচ্ছি। তারপরে একটা একটা করে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। কে কে পটল ভাজি খেতে পছন্দ করো? আমার তো পটল ভাজি বেশ পছন্দ। আমার পটল ভাজি হলে আর কিছু লাগেই না। আমার বাসায় সবাই পটল ভাজি খেতে ভীষণ পছন্দ করে। রান্নার থেকে ভাজিটাই বেশ মজা লাগে। এইদিকে আমার পটল ভাজি করা হয়ে গেছে, এদিকে আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। তারপর এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে মাংসগুলো নামিয়ে ফেলবো। তারপর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার করে নিচ্ছিলাম। আমাদের বাসায় কিছু রান্না করি বা না করি, ডালটা রান্না করাই হয়, কারণ আমি ছোট থেকে ডালটা খেতে ভীষণ পছন্দ করি। এই তো এখন আমি খেতে বসে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।